প্রিয় বন্ধুরা, কাউকে ভালোবাসার স্বাধীনতা সবার আছে, কিন্তু কাউকে এমনভাবে পাওয়ার চেষ্টা করা উচিত নয় যাতে তার না বলার অধিকারটাই হারিয়ে যায়। আমরা অনেকেই ভাবি কোন জাদুকরী কথাটা বললে সামনের মানুষটি আর না করতে পারবে না। আসলে সম্পর্ক কোনো গোপন কোড বা শর্টকাট ট্রিক দিয়ে তৈরি হয় না। মানুষ তখনই কারোর কাছে আসে যখন সে নিরাপদ বোধ করে এবং যেখানে তাকে কোনো মানসিক চাপ দেওয়া হয় না। আজ আমরা মনস্তত্ত্ব ও ভালোবাসার এমন 8টি গভীর সত্য উন্মোচন করব, যা জানলে সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, না বলার স্বাধীনতাকে সম্মান জানানো। একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের প্রথম শর্ত হল স্বাধীন স্বাচ্ছন্দ্য। আপনি যখন কাউকে পছন্দ করবেন, তখন তাকে জয় করার মানসিকতা ছাড়ুন। তার বদলে তাকে একজন মানুষ হিসাবে বোঝার চেষ্টা করুন। ভালোবাসায় সবচেয়ে সুন্দর ও দায়িত্বশীল কথা হলো, আমি তোমাকে চাই, কিন্তু তুমি চাইলে নিঃসংকোচে না বলতে পারো। এই একটি বাক্যের ভেতরে সম্পর্কের বিশাল এক আত্মমর্যাদা লুকিয়ে থাকে। যখন আপনি সামনের মানুষটিকে না বলার পূর্ণ স্বাধীনতা দেবেন, তখন সে বুঝতে পারবে আপনি তার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন না। এই মানসিক নিরাপত্তাই মানুষকে মানসিকভাবে আপনার কাছে নিয়ে আসে। তার নাকে নিজের অহংকারে আঘাত হিসাবে না দেখে তার মমতাকে শ্রদ্ধা করতে শিখুন। নাম্বার 2, সত্যতা, ছকহীনতা এবং বিশ্বাসের শক্তি। আজকাল অনেকে ভাবেন সম্পর্কের শুরুতে কিছুটা চতুরতা বা মাইন্ড গেম খেলা বোধহয় সম্পর্কের আকর্ষণ বাড়ায়। এটি চরম ভুল ধারণা। সম্পর্কের আসল কৌশল হলো কোনো কৌশল না করা। মিথ্যা আর ছলাকলা হলো সম্পর্কের ধীর গতির বিষ। ছোট ছোট মিথ্যা, যেমন ওর সাথে শুধুই কাজের কথা হয়, আজ ভীষণ ব্যস্ত ছিলাম, এগুলো জমা হতে হতে বিশ্বাসের ভিত ধসিয়ে দেয়। এক সময় শুরু হয় ফোন লোকানো, সন্দেহ, মানসিক তল্লাশি আর পাহারা দেওয়া। সম্পর্ক তখন ভালোবাসার বাড়ি না হয়ে যেন এক অপরাধ তদন্ত বিভাগ হয়ে দাঁড়ায়। তাই সম্পর্কের মধ্যে সত্য কথা বলার সাহস রাখুন। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সেই ভুল স্বীকার করে নেওয়ার মতো সরলতা থাকা চাই। যে সম্পর্কের মূল ভিত্তিই তৈরি হয় মিথ্যা বা কৌশল দিয়ে, সেই সম্পর্কে কোনোদিন স্থায়ী শান্তি আসে না। নাম্বার 3, বাহ্যিক আকর্ষণের সীমা ও আসল স্থায়িত্ব। সুন্দর চেহারা দিয়ে সাময়িক আকর্ষণ তৈরি করা যায়, দামি গাড়ি বা স্টাইল দিয়ে নজর কাড়া যায়, কিন্তু কোনো মানুষকে সারা জীবনের জন্য ধরে রাখার ক্ষমতা এসব বাহ্যিক জিনিসের নেই। সম্পর্ক টিকিয়ে রাখে আপনার ব্যবহার, কথা বলার ধরন, বিশ্বাস, সম্মান এবং মসৃণ যোগাযোগ। আপনি সামাজিক মাধ্যমে হয়তো ভীষণ জনপ্রিয়, আপনার প্রচুর ধনসম্পদ আছে, কিন্তু কথা বলার সময় যদি সামনের মানুষটির আত্মসম্মানে আঘাত করেন, তবে সেই আকর্ষণ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। চেহারা দেখে হয়তো মানুষ প্রথমবার কাছে আসে, কিন্তু আপনার ভেতরের মানবিক পরিচয় আর ভালো ব্যবহার দেখেই সে সারা জীবন পাশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নাম্বার 4, আধুনিক স্বাধীনতা ও দায়বদ্ধতার ভারসাম্য। আজকের তরুণ সমাজ স্বাধীনতা ভালোবাসে। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের মতো কেরিয়ার গড়া বা পছন্দের মানুষকে বেছে নেওয়া অত্যন্ত ইতিবাচক একটি দিক। কিন্তু অনেক সময় আমরা স্বাধীনতার ভুল ব্যাখ্যা করি। স্বাধীনতা মানে কিন্তু এই নয় যে আমি যা খুশি করব আর তুমি মুখ বুজে সহ্য করবে। আধুনিক সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হলো স্বাধীন থেকেও বিশ্বস্ত থাকা যায় কি না। আপনি নিজের কাজে বা বন্ধুদের সাথে সময় কাটাবেন, সঙ্গীও তার নিজের মতো থাকবে, কিন্তু সেই স্বাধীনতার সুযোগ নিয়ে গোপনে অন্য কারোর সাথে সম্পর্ক চালানো বা সঙ্গীর সাথে প্রতারণা করা সম্পর্কের সততাকে ধ্বংস করে দেয়। সুস্থ স্বাধীনতা আর দায়বদ্ধতা সবসময় একসাথে চলে। নাম্বার 5, স্পষ্ট শারীরিক সম্মতি ও মানসিক সংযোগ। শারীরিক চাহিদা মানসিক চাহিদার মতোই মানুষের একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু কেবল শারীরিক চাহিদার ওপর ভিত্তি করে কখনো কোনো দীর্ঘমেয়াদী সম্পর্ক টিকতে পারে না।
সবচেয়ে বড় ভুল ধারণা হলো কেউ ভালোবাসার সম্পর্কে এসেছে মানেই সে যে কোনো সময় শারীরিক ঘনিষ্ঠতায় রাজি। ভালোবাসার সম্পর্কে থাকলেও প্রতিটি ঘনিষ্ঠ মুহূর্তের জন্য আলাদা এবং স্পষ্ট সম্মতির প্রয়োজন। কাউকে আবেগ দিয়ে ব্ল্যাকমেল করা বা তুমি আমাকে ভালোবাসলে এটা করতে, এই ধরনের কথা বলে চাপ সৃষ্টি করা ভালোবাসা নয়। যদি তার উত্তর হয় না, তবে অভিমান বা রাগ না দেখিয়ে সেই সিদ্ধান্তকে মেনে নেওয়াটাই আসল ব্যক্তিত্ব। মনে রাখবেন, ভালোবাসা কখনো শরীর পাওয়ার লাইসেন্স হতে পারে না। নাম্বার 6, দুর্বল মুহূর্তকে প্রেমের সুযোগ না বানানো। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বিবাহিত বা কোনো কষ্টে থাকা নারীকে সহজ টার্গেট মনে করার ভুল প্রবণতা থাকে। কেউ যদি তার সংসারে বা জীবনে চরম মানসিক অশান্তিতে থাকে, তবে তার একজন সহানুভূতিশীল শ্রোতার প্রয়োজন হতে পারে। সেই দুর্বল মুহূর্তকে নিজের দিকে টেনে নেওয়ার সুযোগ হিসাবে ব্যবহার করা অনুচিত। তোমার সঙ্গী তোমাকে বোঝে না, কিন্তু আমি বুঝি, এই টাইপের কথাগুলো ক্ষণিকের জন্য আবেগ তৈরি করলেও তা কখনোই স্থায়ী ভালোবাসা নয়। অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে গড়ে ওঠা সম্পর্ক পরবর্তীতে অনুশোচনা আর জটিলতা ছাড়া আর কিছুই দেয় না। প্রতিটি মানুষের জীবনের সীমানা ও দায়িত্বকে সম্মান জানানোই একজন সুস্থ মানসিকতার মানুষের পরিচয়। নাম্বার 7, মিষ্টি প্রশংসার চেয়ে মানুষকে গভীরভাবে বোঝা। তোমাকে দারুণ দেখতে লাগছে, তোমার চোখ দুটো মায়াবী। এই ধরনের কথাগুলো শুনতে শুরুতে খুব ভালো লাগলেও প্রতিদিন একই প্রশংসা কপি পেস্ট মেসেজের মতো শোনায়। মানুষ শুধু তার রূপের প্রশংসা শুনতে চায় না, মানুষ চায় তাকে বোঝা হোক। সে কী নিয়ে চিন্তা করে, কোন জিনিসটা তাকে গভীরভাবে ভাবায়, তার জীবনের লক্ষ্য কী, কোন ছোট ছোট বিষয়গুলো তাকে হাসায়। এসব খবর রাখা এবং তার মনের কথা মনোযোগ দিয়ে শোনার নামই হলো প্রকৃত আকর্ষণ। রূপের প্রশংসা পৃথিবীর সবাই করতে পারে, কিন্তু মানুষটার ভেতরের গল্প কয়জন শোনে? সেই গল্পটা শোনার মানুষ হতে পারাটাই হলো আসল সৌন্দর্য। নাম্বার 8, জোরপূর্বক চাপ নয়, আত্মমর্যাদার আত্মবিশ্বাস। কাউকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পর তার উত্তরের জন্য অপেক্ষা করার অধিকার আপনার আছে, কিন্তু উত্তরটি কী হবে তা ঠিক করার অধিকার সম্পূর্ণ তার। বারবার ফোন করা, অনবরত মেসেজ দেওয়া, আমাকে একবার সুযোগ না দিলে আমি শেষ হয়ে যাব, এই ধরনের কথা শুনতে রোম্যান্টিক মনে হলেও বাস্তবে চরম বিরক্তির জন্ম দেয়। সত্যিকারের আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব প্রকাশ পায় তখন যখন আপনি পরিপক্কভাবে বলতে পারেন, আমি তোমাকে আমার জীবনে চাই, তবে তোমার যে কোনো সিদ্ধান্তকে আমি সমানভাবে সম্মান করি। এতে নিজের মর্যাদাও রক্ষা পায় আর সামনের মানুষটির স্বাধীনতাও বজায় থাকে। তো বন্ধুরা, আজকের এই গভীর মনস্তাত্ত্বিক ও সম্পর্কের বিষয়ে আলোচনাটি যদি আপনার জীবনকে সমৃদ্ধ করে থাকে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত লিখে জানান। আপনার প্রিয়জনদের সাথে এই শিক্ষণীয় বার্তাটি শেয়ার করে দিন। আর এমনই সব সম্পর্কের সূক্ষ্ম সত্য, মনস্তত্ত্ব ও জীবনমুখী অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের পরিবারের একজন প্রিয় সদস্য হয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার পাশাপাশি সম্মান জানানোর চর্চা করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।